নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, একটুখানি মাছের টুকরো ছিল, সেটা দিলাম, খেয়ে এখন বসে আছে। এই যে উঠে চলে গেল, আর মাছ নেই ভেবে, মানে নেই। আর এই হাঁড়িতে সেদিন ভাত বসাতে গিয়ে একটা কাণ্ড হয়েছিল। মানে প্রথমে এর থেকে একটু ছোটো হাঁড়ি ছিল, ভাত বসিয়েছি, দিয়ে আর তাতে জল দিয়েছি। দেওয়ার পরে দেখি ভাত আর ফুটছে না। তারপরে সরা আলগা করে দেখি যে ভাতে মানে জল সব টেনে নিয়েছে। তারপরে লাস্টে আবার এই হাঁড়িতে ভাত দিলাম, জল দিলাম, দিয়ে আবার ডবল করে আমাকে ফুটাতে হলো। দেখো, এপাশে জলটা কালো হয়ে গেছে, ওই জন্য আমি ওপাশ থেকে মানে পুকুরের ওই যে কাঠ বাঁধানো আছে ওগুলো, ওখান থেকেই জল নিচ্ছি। এই জল আগেও বলেছি, এই জলটা ভাতে দেওয়ার জন্য ব্যবহার হয়। মানে আমরাই গ্রামের মানুষরা কিন্তু ভাতেই দিই পুকুরের জল। আর তুলে রাখলে সব থেকে ভালো হয়, স্বচ্ছ একদম। নিচে ওই যে কাদা কাদাগুলো যেগুলো থাকে ওগুলো বসে যায়। কিন্তু এমনি পুকুরের জলটা পরিষ্কার থাকার কারণে ওই জন্য আর আলাদা করে আগে থেকেই রাখতে হয়নি, বা সময়ও পেয়ে ওঠেনি সেই কারণে। তারপরে চলে আসলাম উনুনের কাছে। দেখো, এখন রান্নাবান্না কী হবে, মা কিন্তু ওদিকে বসে আনাজ কাটছে আর কি, আর আমি এদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব তাই। কিন্তু উনুন ধরাতে ধরাতে দেখো হিমশিম খেয়ে যাচ্ছে। এই প্রথমবার উনুন ধরাতে গেলে এত ধোঁয়া হয় বলার মতো না। দু একদিন ভালোই ধরে যায়। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা কী বলে তোমরা তো অনেকে জানো, অনেকে জানো না। তো আগেরকার ঠাকুরমারা বলতো টেমি, আর এখন আমরা বলি ল্যাম্প। তো কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। তো দেখো, ওইটা দিয়ে মানে ল্যাম্প দিয়েই লাস্টে ধরাতে হচ্ছে উনুন। যেহেতু আজকে মিস্ত্রি আছে তাই বড় হাঁড়িতেই ভাত বসিয়েছি। পাখাটা জাল দেবে তো, পাখাটা জাল। এত গরম কেন? হ্যাঁ, আস্তে আস্তে কোথায় উঠে যাচ্ছি? এইটা 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 কোথায় উঠে যাচ্ছে আস্তে আস্তে? রান্নি অনেকদিন আসে না। ঠিক আছে, এবার ঠিক আছে, হেব্বি আছে। তা হোক, ঠিক আছে, এখন ঠিকঠাক। কি জন্য খোলা বসছিস? খুন্তি নিবি একটা? নে ধর, এটা আমি নেবো, এটা আমার। দুটো খুন্তি নিয়ে কি করবি? রান্না দেরি হয়ে গেলে আমার দোষ না কিন্তু, বলে দিলাম। এই ওরা ভাত খাবে, ওরা ওরা ভাত খাবে। হ্যাঁ, আমার কপালে ঠুই ঠাই করবে। হ্যাঁ, বিশাল রান্নি, নাক মুখ ফাটানো রান্নি এটা। এই দে একটা খুন্তি দে, দুটো খুন্তি নেওয়ার বয়স হয়নি এখনো, ওই একটাই থাক। তুই এতদিন কোথায় ছিলি? সকাল হয় আর দাদুর বাড়ি কে রে? আমাকে মেরেছে কে রে? কে মেরেছে আমাকে? কে মেরেছে আমাকে বল? তুই মেরেছিস? কি করে মেরেছিস? কে মেরেছে রে?
তুই ভাত খেয়েছিস সকালে? এ বাবা দেখে ফেলেছে, এ বাবা কি হবে, এবার দেখে ফেলেছে। দেখে ফেলেছিস? গরম লেগেছে? যা মার খাচ্ছি, যা মার খাচ্ছি, যা মার খাচ্ছি, মার খাচ্ছি, চলে যা। গরম লেগেছে, মার খাচ্ছি, চলে যা। উরে বাবা রে কি গরম, যা চলে যা, চলে যা, চলে। ওই তোমার তুই ভাত খেয়েছিস? ওটা জল, ওটা হাত দেয় না। ভালো জায়গায় গিয়ে হিসু করে আসছে, দেখ যেখানে সেখানে হিসু করিনি। আমার কোলে আর উঠলে হবে না, আমার গায়ে তাহলে হিসুগন্ধ হয়ে যাবে, বুঝলি? আমার কোলে ওঠা যাবে না, আমার গায়ে হিসুগন্ধ হয়ে যাবে এবার। হ্যাঁ আমি আর কোলে করবো না। মার পেয়ে গেছিস? হ্যাঁ মাকে পেয়ে গেছিস? টাটা। প্যান পাল্টা আবার এই আর যা বাড়ি। হ্যাঁ হিসু করে তো ভালো জায়গায় তো। ও এখন তো আমার কলার তখন তো গেছে গল্প করতে গিয়ে, আর ওখানে হিসু করে চলে আসছে। সব আছে। এদিকে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি আমার ভিডিওটা লাইক করেছো, দেখেছো তার জন্য। আর হ্যাঁ আজকে না আমি নীলঘুঘুর মানে ছবি তুলতে যাচ্ছিলাম, ভিডিও করতে যাচ্ছিলাম তোমাকে দেখাবো বলে, কিন্তু এতটাই চালাক বা এতটা ওরা পাতার সাথে মিশে থাকে, মানে আমি আসার আগেই ওরা কখন মানে যে এসছি দেখবো সঙ্গে সঙ্গে মানে চলে গেছে আর কি। তো আমি অবশ্যই কিন্তু তোমার কথাটা মাথায় রাখবো, অবশ্যই তোমাকে দেখাবো, তবে একটু ধৈর্য ধরতে হবে তার জন্য। প্রথমে একটা শুক্তো বসিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, শুক্তোটা ভাত হয়ে গেছে, এবার এগুলো ভাজছি। মানে সকালে দুটো তরকারি হবে আর কি, এই ফলুই মাছ আছে, বাটা মাছ আছে, এই মাছগুলো দিয়ে আবার ন্যাদোস মাছ আছে। ভেটকি মাছের মতো অনেকটা দেখতে হলেও মাছটা আলাদা, মানে অত বড় হয় না, ছোট ছোট মাছ। এগুলো নাকি স্বাদ খুব, কিন্তু আমি কখনো খাইনি, আমি খেয়েও দেখিনি কেমন লাগে, তো ওই জন্য আমি বলতে পারছি না, কিন্তু যারা খেয়েছে তাদের নাকি খুব ভালো লেগেছে এই ন্যাদোস মাছটা। তো এখন এটা হবে পটল আলু দিয়ে রান্না। তো এই যে দেখতে পাচ্ছ টমেটো পটল আলু দিয়ে রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর এই হচ্ছে শুক্তো। আইসক্রিম আলো আসছে, আর আমি এদিকে দেখো রোদে বসে বসে রান্না করছি, ওপরে ছাউনি আছে। আর এত গরম পড়েছে, আইসক্রিমওয়ালাকে বাড়িতেই ডেকে নিয়েছে, নিয়ে দেখো সবাই মিলে কিন্তু আইসক্রিম খাচ্ছে এক জায়গায় বসে বসে। আর আমাদের আজকেও গাঁথনির কাজ চলছে, তবে কতটুকু হলো একটু দেখে নাও। এই যে এত দূর এগিয়েছে, মানে এই যে রুমটা গাঁথনিটা হয়েছে আর এই বাথরুমের গাঁথনিটা হয়েছে। তো বন্ধুরা এইভাবে তোমরা আমার পাশে থাকো, অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুকে। তবে আজ এই পর্যন্ত ভিডিওটা, আসি, ভালো থেকো সবাই।